নমস্কার, আমি আয়ুষী আর তোমরা দেখছো এসি ভ্যাগাবন ব্লগ। আবার অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এসেছি। আমার ছিল সেই দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। হ্যাঁ, ঠিক এই কারণেই এতদিন ব্লগ আসেনি, কিন্তু এবার থেকে আসবে। আর তোমাদের ধৈর্য ধরে রাখার জন্য থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, চলো এবার একটু ঘুরতে যাই। পরীক্ষা শেষ বলে কথা, একটু ঘুরতে যাব না? প্রথমে ভাবলাম দুপুরবেলা আর কোথায় বা যাব, তো চল একটা ক্যাফেতে যাই। তো আমরা গেছিলাম 420 মোড়ে ফুডিজে। তো যারা যারা মালদায় থাকো, এই ক্যাফেটাকে আশা করি প্রত্যেকেই প্রায় ভালোভাবেই চেনো। আমার বেশ পছন্দের একটা ক্যাফে। ফার্স্ট টাইম আমার তিয়াশাদি নামের একটা বান্ধবীর সাথে এসেছিলাম। তো যাই হোক, নিয়ে নিয়েছিলাম একটা ফ্রেশ লেমন সোডা আর 3টে পানির স্যান্ডউইচ। ওদের খুব পেয়েছিল খিদে, কিন্তু তারপরেও খেতে দিচ্ছিলাম না। দেখো কীরকম মুখের সামনে দাঁড় করিয়ে রেখেছি। আর তারপর আমিও খাওয়া স্টার্ট করলাম আর ওদেরকেও খেতে বললাম। তো যাই হোক, পনির স্যান্ডউইচটা বেশ মোটামুটি ভালোই ছিল, অ্যাভারেজ। খুব ভালো তা বলবো না, কিন্তু ভালো ছিল। এর আগের বার যখন গেছিলাম আমার বেশি ভালো লেগেছিলো। সব থেকে ভালো লেগেছে হচ্ছে ফ্রেশ লেমন সোডাটা। তোমরা এটা ট্রাই করতে পারো ওখানে গিয়ে। বেশি দাম না, মাত্র 65 রুপিস। তো তারপর মৌমিতার বার্থডে কেক নিয়ে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা, কারণ ওর 3 দিন আগে ছিল জন্মদিন, মানে 16 তারিখে। তো ওনাকে পরীক্ষার জন্য আর কেক কাটানো হয়নি। 3 দিন ধরে উনি আসতেও পারেননি, ওনার সময় হয়নি, তার জন্য আমরা 3 দিন পর কেকটা কাটছি। তাই কেকটার একটু অবস্থাটা একটু খারাপ ছিল। যাই হোক, আমরা ম্যানেজ করে নিয়েছি, আর তুমিও ম্যানেজ করে নিও মৌমিতাদি। মৌমিতার এই ব্লগটা দেখার পর একটুখানি লজ্জা হওয়া উচিত যে আমরা 3 দিন ধরে ওর অপেক্ষা করছিলাম এই কেকটা কাটবে বলে। মানে কি সেলিব্রিটি ফেভার ভাই, কি সেলিব্রিটি পার্সন! 3 দিন ধরে ওনাকে পাওয়াই যাচ্ছিল না, ওনার এত কাজ ছিল। যাই হোক, পরীক্ষার পর হিল্লে উল্লে করে বেশ একটা মাজাকিয়া ব্যাপার হলো। আর এদিকে দেখো, এনাকে নিজের বার্থডে কেক কেটে নিজেই খেয়ে নিচ্ছে আগে। এরকম লোভী ভাই আমি কোনো দিন দেখিনি। অপমান না, সম্মানই করলাম ভাই তোকে। আর তারপর চারিদিকে সব লোভী লোকজন দাঁড়িয়েছিল, ওনার কেক খাওয়া দেখছিল। তারপর আবার উনি কষ্ট পেয়ে আবার একটু সবাইকে খাওয়াতে আসলো। তো কেক কেটে খাইয়ে দাইয়ে বেশ একটা এনজয়িং ব্যাপার হলো। পরীক্ষা শেষ আর আমরা এতটা মজা করবো ভাবতেও পারিনি। লাস্টে আমাকে খাওয়ানো হলো, কারণ আমি ওদের মতো লোভী না ভাই। যাই হোক, জোকস অ্যাপার্ট, কেউ কিছু মাইন্ড করো না প্লিজ। তো সব কিছু হওয়ার পর আমি ওকে ওর গিফটটা দিচ্ছিলাম। তো গিফটে ছোটো ছোটো কিছু জিনিস দিয়েছিলাম, আর তার সঙ্গে দিয়েছিলাম এই নূপুরটা। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর এই পাগলের মতো সব কিছু নিয়ে এখন পড়তে শুরু করে দিয়েছে। মুখে কেক মেখে লিপস্টিক কে লাগায় ভাই? তোমরা যদি লাগিয়ে থাকো কমেন্ট করে জানাতে ভুলো না। আরে গলা খারাপ অবস্থা নিয়ে ভিডিও বানিয়েছি, লাইক করতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।